আখির ইমাম সাহেব কে, তিনি কোথায়, সেটা ওলি আল্লাহ সকল জানে। তাই কেমন হুজুর একদিন আমার কাছে বললেন, বাবা ইমাম মাহাদি আলাইহিস ইসলামকে আমি চিনি, তিনি আমাকে চিনেন, তবে এর মধ্যে কিছু গোপন ভেদ আছে, আল্লাহর নিষেধ আছে, প্রকাশ করা যাবে না। আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। ইসলাম হক, ইসলাম থেকে থাকবে, তবে ইসলামের বিভিন্ন রূপ তৈরি হয়েছে। বহুরা বিভক্ত হয়ে গেছে মুসলমানরা, বহু ব্যাখ্যা, বহু বিশ্লেষণ, বহু তত্ত্বপাত্য দিয়ে মুসলমানদের ইমানকে খান খান করে দেওয়া হয়েছে। এর পিছনে রয়েছে ইসলামের দুশমনদের ষড়যন্ত্র। অর্থের মাধ্যমে তারা উলামায়ে সু তৈরি করে, অর্থাৎ জ্ঞানপাপী আলেম নামধারী লোকদেরকে তৈরি করে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ, বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক সৃষ্টি করে মুসলমানদেরকে খান খান করে দিয়েছে। আজ মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরে, মুসলমানের রক্ত চুষে খায়। এটা তো হতে পারে না। এই শিক্ষা দয়াল নবী নিয়ে আসেন না। দয়াল নবী সেই শিক্ষা নিয়ে আসছিলেন যে শিক্ষার মাধ্যমে তাম দুনিয়ার মানুষ একটি পতাকা আনিস ঐক্যবদ্ধ থাকতে পারে, কারণ আমরা এক আল্লাহর সৃষ্টি, আমরা এক আল্লাহ পাকের সৃষ্টি। সেই মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলার রহমত আমাদের উপর যাতে অবতীর্ণ হয়, সেই জন্য পয়গম্বর আলাইহিস সালাম এসেছেন, এবং পয়গম্বরদের জামানা শেষ হয়ে যাওয়ার পরে, নবীদের জামানা শেষ হয়ে যাওয়ার পরে বেলায়েতের ধারায় ওলি আল্লাহ সকল সেই দায়িত্ব পালন করছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যারা বনি ইসরায়েলের নবীদের মতো হবে বা তার চাইতেও শ্রেষ্ঠ হবে। তোমরা আমার কাছে বসে যে নিয়ামত হাসিল করছো, আমার ভবিষ্যৎ উম্মতরা সেই আমার প্রতিনিধিদের কাছে বসে একই নিয়ামত হাসিল করবে। আজকে ওলি আল্লাহদেরকে অস্বীকার করা হয়, আজকে এলমে মারিফতকে অস্বীকার করা হয়, আজকে এলমে সরারকে অস্বীকার করা হয়। আজকে নফসের কোন অস্তিত্ব নাই, নফসের সাথে যুদ্ধ যে সবচেয়ে বড় যুদ্ধ, সেই শিক্ষা নাই, সেই কথা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাসলত হারিয়ে গেছে। যেই ফাসলত ধরলে, যেই পথ ধরলে আল্লাহকে পাওয়া যায়, যেই পথ ধরলে আল্লাহ রহমতের চির সৌভাগ্যবান হওয়া যায়, ইহকাল এবং পরকালে সৌভাগ্য হাসিল করা যায়, দুনিয়া থেকে বেহেশতের ঘ্রাণ পাওয়া যায়, সেই পথ থেকে জুদা করে দেওয়া হয়েছে। মুসলমানদেরকে মুসলমানদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে। প্যালেস্টাইনে মুসলমানদেরকে আজ তো প্রায় 11,000 শিশু হত্যা করা হলো, কত মা বোনকে হত্যা করা হচ্ছে। একটি মুসলিম রাষ্ট্র কথা বলে না। কেন? রাজত্ব চলে যাবে, বাদশাহী থাকবে না, রাষ্ট্রপতিত্ব থাকবে না। এই শিক্ষা তো ইসলাম দেয় না। তাই ইসলাম দেখি আমার কেবলাদানের দরবারে ধনী দরিদ্র নির্বিশেষে সকলে এক কাতারে বসে আছেন। শুধু তাই নয়, একই পাত্রের খাদ্য। আজকে দেখেন বিভিন্ন স্থানে বহু ইসলামী অনুষ্ঠান হচ্ছে, বহু ইসলাম অনুষ্ঠান হচ্ছে, কিন্তু কেউ খায় চেরা মুড়ি, কেউ খায় পোলাও করবা। একই নবীর উম্মত, একই আল্লাহর বান্দা, ভিতর তো খাদ্যের বিভেদ থাকতে পারে না। পারে কি? এক বাবা এক মা তার সন্তানদেরকে একজনকে চিড়ে দিবে, আরেকজনকে পোলাও খাওয়াবে, এটা তো হয় না। তাই এর মধ্যে থেকেই কিন্তু হিংসা তৈরি হয়, এর মধ্যে থেকে দুঃখ তৈরি হয়, এর মধ্যে থেকে ব্যথা তৈরি হয়।
যে আমি দরিদ্র বলে চিরা খাচ্ছি আর উনি ধনী বলে পোলাও খাচ্ছেন। এটা তো হতে পারে না। তাই আমার কেবলাদার আমাদেরকে শিক্ষা দিলেন, একই পাত্রের খাদ্য, একই রকম খাদ্য, একই ধরনের প্লেটে বসে সব সন্তানরা, ছেলেরা এবং মেয়েরা খাচ্ছে ধুলায় বসে, একই ধরনের বিছানায় বসে। এখানে অহংকার নাই, এখানে বিদ্বেষ নাই, এখানে হিংসা নাই, এখানে দূরত্ব নাই, এখানে আছে প্রেম, এখানে আছে ভালোবাসা, এখানে আছে চোখের পানি। এই চোখের পানি যারা অর্জন করেছে তারাই সাফল্য লাভ করেছে। এই প্রেমের বন্ধনে যতক্ষণ পর্যন্ত মুসলমানরা আবদ্ধ না হবে, বিশ্ব মানবতা একত্রীভূত না হবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর উপরে কোন ধরনের রহমত আল্লাহর তরফ থেকে আসবে না।